আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অলরেডি জানেন যে বিমান বাহিনীর জন্য রাশিয়া থেকে কেনা হচ্ছে 8টি Mi-28 এনি অ্যাটাক হেলিকপ্টার। এসব হেলিকপ্টার কিনতে ব্যয় ধরা হয়েছে। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो आप लोगों के लिए लाए। वीवर बांग्लादेश ने अपाची की बजाय Mi-28 एनी अटैक हेलीकॉप्टर को कैसे बाय किया, बांग्लादेश जो है वो इस हेलीकॉप्टर को इतना ज्यादा पसंद क्यों करता है, बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অলরেডি জানেন যে বিমান বাহিনীর জন্য রাশিয়া থেকে কেনা হচ্ছে 8টি Mi-28 এনি অ্যাটাক হেলিকপ্টার। এসব হেলিকপ্টার কিনতে ব্যয় ধরা হয়েছে প্রায় 4100 কোটি টাকা। হেলিকপ্টার ক্রয় সংক্রান্ত প্রাক অনুমোদনের জন্য প্রস্তাবও পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। তাই বিমান বাহিনীর জন্য রাশিয়ান Mi-28 অ্যাটাক হেলিকপ্টার অনেকটাই নিশ্চিত। আজকের এই আলোচনায় জানব বিমান বাহিনী কেন বিশ্বসেরা অ্যাপাচি রেখে Mi-28 হেলিকপ্টার কিনছে, আর Mi-28 আমাদের জন্য কতটা উপযোগী, এর টেকনিক্যাল স্পেসিফিকেশন, ফায়ার পাওয়ার এবং এর প্রযুক্তিগত যুদ্ধ সক্ষমতা সম্পর্কে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশ বিমান বাহিনীর জন্য 8টি Mi-28 অ্যাটাক হেলিকপ্টার ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। অনেকেই এই 64E অ্যাপাচি আশা করেছিলেন। Mi-28 এর কথা শুনে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না, তবে অসন্তোষ হওয়ারও কিছুই নেই। নাইট হান্টারও একটি ভালো মানের অ্যাটাক হেলিকপ্টার, আর অত্যাধিক দামি Mi-28 এনি হেলিকপ্টার সিলেক্ট করার অন্যতম প্রধান কারণ ভারত আমেরিকার সাথে 2018 সালে অ্যাপাচি হেলিকপ্টার কেনার চুক্তি করে। প্রতি ইউনিট অ্যাপাচির জন্য ভারতকে খরচ করতে হয় প্রায় $140 মিলিয়ন মতো। বাংলাদেশ রাশিয়ার সাথে চুক্তি অনুযায়ী $340 মিলিয়ন বা $34 কোটি বিনিময়ে 8টি অ্যাটাক হেলিকপ্টার কিনবে। অর্থাৎ প্রতি হেলিকপ্টারের জন্য আমাদের দিতে হবে $48 মিলিয়ন বা 564 কোটি টাকা। অর্থাৎ আমাদের Mi-28 এর দ্বিগুণের কিছু দাম পড়বে অ্যাপাচির জন্য। প্রথমত, এই 64E অ্যাপাচি নিয়ে একটা ভালোই গুঞ্জন ছিল। বিমান বাহিনীর ক্রয় তালিকায়ও ছিল অ্যাপাচি, তবে অধিগ্রহণ ও ক্রস সার্ভিসিং চুক্তি ACSA এবং সামরিক তথ্যের নিরাপত্তা চুক্তি GSO-MIA চুক্তি না হয় এটির জন্য আরও কয়েক বছর অপেক্ষা করতে হতো। সাথে সাথে এই দুই চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী বা অন্তত বাংলাদেশ বিমান বাহিনীর একটি ইউনিট পরোক্ষভাবে আমেরিকার নজরদারিতে থাকত। এতে কোনো সন্দেহ নেই যে অ্যাপাচি এই গ্রহের সেরা অ্যাটাক হেলিকপ্টার। এবার যদি দামের সাথে পারফরমেন্স তুলনা করি তাহলে কিন্তু অ্যাপাচির থেকে এতটাও পিছিয়ে নেই। দুটি হেলিকপ্টারের পার্থক্য খুব সামান্যই। এছাড়া ভারত অ্যাপাচি, মিয়ানমার Mi-35 ব্যবহার করে, তাই বাংলাদেশ Mi-28 হাতে পেলে প্রত্যেকেই আলাদা আলাদা মেশিন ব্যবহার করবে, যার ফলে একটা ডিটারেন্সও বজায় থাকছে। Mi-28 এর পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন নেই, তবে সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের দেখাদেখি ভবিষ্যতে মিয়ানমারও সেম প্ল্যাটফর্ম না কিনলেই হলো। টেন্ডার অনুযায়ী 8টি Mi-28 নাইট হান্টার সংগ্রহ করা হবে। বাংলাদেশ সেনাবাহিনীরও Mi-28 সংগ্রহ করার সম্ভাবনা বেশি, কেননা এতে মেইনটেন্স করা অনেকাংশে সহজলভ্য হবে। বাংলাদেশ বিমান বাহিনী ও সেনাবাহিনী উভয়ই অনেক আগে থেকেই MI সিরিজের Mi-17 এর বিভিন্ন ভ্যারিয়েন্ট ব্যবহার করে আসছে। এর মধ্যে 30টির বেশি হল Mi-171 SS, যা কিনা Mi-17 এর অ্যাসল্ট ভ্যারিয়েন্ট। বাংলাদেশ সশস্ত্র বাহিনী Mi-171 SS এর কার্যকারিতায় খুবই সন্তুষ্ট। এই বিশাল সংখ্যক হেলিকপ্টারগুলোর মেইনটেনেন্স আমরা নিজেরাই এখন করতে পারি। এজন্য মিলমি হেলিকপ্টার প্ল্যান্টের সাথে আমাদের আগে থেকেই ভালো বোঝাপড়া রয়েছে। এছাড়া Mi-171 SS এবং Mi-28 এনি এর কিছু কিছু অস্ত্র রয়েছে যেগুলো কমন, যেমন অ্যাসাইড রকেট এবং অ্যাটাকা ATGM। বর্তমান বিশ্বের কথা বিবেচনা করলে অ্যাপাচি এর পর সবচাইতে কার্যকর অ্যাটাক হেলিকপ্টার হচ্ছে Mi-28। এই হেলিকপ্টারটি 1982 সালে প্রথম উড়লেও এর আধুনিক যুগ শুরু হয় 2009 সালে। রাশিয়াবাদেও এই হেলিকপ্টারটি ইরাক, আলজেরিয়া ব্যবহার করে থাকে। এই হেলিকপ্টারটির ওজন 10,700 কেজির মতো। অত্যন্ত এই ভারী এই হেলিকপ্টার রয়েছে দুটি শক্তিশালী 2200 হর্স পাওয়ারের ইঞ্জিন। হেলিকপ্টারটি টানা 2 ঘন্টা উঠতে সক্ষম, যা আমাদের জন্য যথেষ্ট। এছাড়াও এটি সর্বোচ্চ 18,700 ফুট উচ্চতায় উঠতে পারে। আমাদের জন্য এত উচ্চতায় পৌঁছানোর দরকার নেই। ভারত ও চীনের অনেক উচ্চতায় সীমান্ত রয়েছে, তাদের জন্য উচ্চতা খুব গুরুত্বপূর্ণ, আমাদের জন্য নয়।
অ্যাটাক হেলিকপ্টার সাধারণত রাইভাল ফোর্সের বিপক্ষে ব্যবহার করা হয়। অনেক সময় শত্রুর খুব কাছে যেতে হয়। এর কারণে এর টিকে থাকার সক্ষমতা থাকা জরুরি। এজন্যই এই হেলিকপ্টারে রয়েছে হেভি আর্মর, পাশাপাশি কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। আর এটি বিশ্বের একমাত্র হেলিকপ্টার যেটির গানার ও পাইলটের সিটের মাঝে অতিরিক্ত একটি গ্লাস শিল্ড রয়েছে, যার ফলে একজন আক্রান্ত হলে আরেকজনের কোনো ক্ষতি হবে না এবং ইচ্ছা করলে গানার এবং হেলিকপ্টারের কন্ট্রোল নিয়ে নিরাপদে ফিরে আসতে পারবে। এবার আসি ফায়ার পাওয়ারে। MI-28 এর প্রাথমিক অস্ত্র হিসেবে রয়েছে একটি 30 মিলিমিটার অটো ক্যানন। শিপনভ 2A42 মডেলের অটো ক্যানন থেকে প্রতি মিনিটে সর্বোচ্চ 550 রাউন্ড গুলি ছোড়া সম্ভব কাগজ কলমে। তবে প্রকৃতপক্ষে 200 রাউন্ডের অপশনটা অধিক বাস্তবিক। প্রতিবারে কপ্টারে 300টি বুলেট বহন করা যায় এই মডেলের জন্য। MI-28 এনিতে গ্রাউন্ড অ্যাটাকের জন্য রয়েছে 16টি করে অ্যাটাকা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, সাথে 40টি S-8 রকেট অথবা 10টি S-13 রকেট অথবা 2টি UPK-23250 গান পডস। वाह वंडरफुल वीवर, बहुत ही जबरदस्त और बहुत ही ज्यादा जदीद और एडवांस लेवल का ये हेलीकॉप्टर है और बांग्लादेश की फिजाइया को ऐसे ऐसे जदीद हेलीकॉप्टरों की नीड है। आई होप बांग्लादेश जो है वो बहुत जल्दी से ऐसे और मॉडर्न किस्म के और भी ज्यादा हेलीकॉप्टरों को अपनी फिजाइया का हिस्सा बनाए। एक मॉडर्न किस्म की एयरफोर्स के लिए मॉडर्न किस्म के हेलीकॉप्टर का होना बहुत ही ज्यादा जरूरी होता है और बांग्लादेश डेफिनेटली बाय करना चाहेगा ऐसे पावरफुल किस्म के हेलीकॉप्टरों को। तो व्यूअर, अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।